অসম্ভব চাহিদা তাঁর। দল যাই হোক না কেন, মহাগঠবন্ধনের সব সভায় মিলছে ডাক। কেউ তাকে বলছেন পোড় খাওয়া নেতা, কেউ তাকে দিয়েছেন চাণক্য নাম। বাংলার রাজনীতিতে সেভাবে পরিচিতি নেই যার, সেই তিনিই কিনা বিহারের ভোটের দিক নির্দেশক। খেলা বদলে দেওয়ার খেলোয়াড় দীপঙ্কর ভট্টাচার্য। 2020 সালে আচমকাই উত্থান, তারপর থেকে জাস্ট আনস্টপেবল বিহারে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিহারের রাজনীতিতে অপ্রতিরোধ্য সিপিআইএম লিবারেশন, এবং অবশ্যই দলের সর্বভারতীয় সম্পাদক বাঙালি নেতা দীপঙ্কর। কেন দীপঙ্কর এবং সিপিআইএমএল এর এতখানি প্রভাব বিহারে? এর উত্তর খুঁজতে হলে হাঁটতে হবে অতীতের স্মরণীবে। বাংলায় তখন বামেদের ভরা সংসার, কিন্তু সিপিআইএমএল সে আলোর ধারে কাছে নেই। বিহারের দিকে চোখ ঘুরিয়েছিল সিপিআইএমএল, আর তার জন্য দরকার ছিল শান্ত কিন্তু বিবেচক, শিক্ষিত, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারা এমন এক নেতাকে, যিনি গরিবদের জন্য ভাববেন, দলিতদের স্বপ্ন দেখাবেন, জাতপাতের অন্ধকারে তলিয়ে যাওয়া একটা রাজ্যকে নিয়ে আসবেন আলোয়। প্রায় 30 বছর বিহারের নানান প্রান্তে কাজ করেছেন, গ্রামে গ্রামে ছুটেছেন, বাড়ি বাড়ি ঢুকে পড়েছেন। আরো ভালো করে বললে, মানুষের মনে আশ্রয় পেয়েছিলেন সেই তরুণ দীপঙ্কর ভট্টাচার্য। আজ তিনি দলের প্রধান কাণ্ডারি। পশ্চিমবঙ্গে বামেরা যখন শূন্য, তখন বিহারে সিপিআইএমএল লিবারেশনের পতাকা উঠছে। তাই বঙ্গ সন্তান হয়েও 2020 সাল, 2024 সাল এবং 2025 সালের ভোটে বিহারের রাজনীতির কেন্দ্রীয় চরিত্র দীপঙ্কর ভট্টাচার্য। 5 বছর আগে বিধানসভা নির্বাচনে লিবারেশন 19টি আসনে লড়ে 12টি আসনে জিতেছিল। 3টি আসন খুব সামান্য ব্যবধানে হাতছাড়া হয়। গত লোকসভায় 3টে আসনে লড়ে 2টিতে এসেছে জয়। এবার লিবারেশন 20টি আসনে লড়ছে। 2-3টি জেলা নয়, বিহার জুড়ে প্রভাব রয়েছে সিপিআইএমের। কারণ দলের সামাজিক ভিত, দলিত, অতি অনগ্রসর শ্রেণীর বা ইবিসি মানুষের সমর্থন। শুধু নিজের দল নয়, তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধনের অন্য প্রার্থীদের জন্য প্রচারেও সিপিআইএমএল লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের চাহিদা যে কারণে তুঙ্গে। শুধু বামেদের মতাদর্শ নয়, সিপিআইএমএল বিহারের বিরোধী জোটে জাতপাতের অঙ্কেও গুরুত্বপূর্ণ। নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ তাদের ভোট ব্যাংকে এক করেছে উচ্চবর্ণ থেকে ওবিসি, ইবিসি সমাজকে। বিরোধী জোটে ইবিসি সমাজের নেতা মুকেশ সাহানি, আইপি গুপ্তকে নিয়ে এসে তেজস্বী সেই জোটে ভাঙন ধরাতে চাইছেন। লিবারেশন সেই কৌশলের অন্যতম ঘুঁটি। বিহারে লিবারেশনের প্রার্থী তালিকায় দলের পোড় খাওয়া নেতাদের সঙ্গে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি তরুণ ধনঞ্জয় রয়েছেন। পটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দিব্যা গৌতম রয়েছেন। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যকে চমৎকার মিশিয়েছেন দীপঙ্কর। ভোটের হিসেবে এবার কটা আসন পাবে, সে হিসেব কষার কাজ শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ বিহারের প্রবল প্রতাপ রয়েছে দলের। জনসমর্থন রোজ বাড়ছে একটু একটু করে। সোজা কথায় বললে, সিপিআইএমএল এর মধ্যে দিয়ে সামাজিক মুক্তির রাস্তা খুঁজছে বিহারের নিচে তলার মানুষ। সামাজিক ভেদাভেদ মুছে ফেলাই একমাত্র লক্ষ্য দীপঙ্করদের। লক্ষ্য রয়েছে আরও। মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ হতে পারেন তেজস্বী যাদব। রাষ্ট্রীয় জনতা দলের প্রভাব যতই বেশি হোক, কংগ্রেস যতই জোটের নিয়ন্ত্রণ হোক, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু সিপিআইএমএলই। মহাগঠবন্ধনের বিরোধী জোট নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা সরকারে আসার পরে যাতে পূরণ হয়, তার জন্য আন্দোলন করবে সিপিআইএমএল লিবারেশন। দীপঙ্কর ভট্টাচার্য যেন দিন বদলের স্বপ্ন দেখাচ্ছেন। দুর্নীতি, নির্যাতন, রাজ্য ছেড়ে যাওয়া এমন মানুষ বিহারের ঘরে ঘরে। দীপঙ্কর যে কারণে প্রতিটা ঘরে ঢুঁ মেরেছেন। ঘরে পা রাখতে পারলে তবেই তো মনে জায়গা পাওয়া যায়। দীপঙ্কর ভালো করে জানেন, তাঁর দল সাফল্য পেলে লাল ঝান্ডার মহিমা আরও বাড়বে বিহারে। সিপিআইএম হোক আর সিপিআই, বামপন্থার মুঠো শক্ত হবে আরও। বিহারে যদি তা হয়, বাংলা স্বপ্ন দেখতে শুরু করবে, দিন বদলের স্বপ্ন।